আগামী নভেম্বর মাসের ৯ তারিখ, এই তারিখটা মনে রাখবেন, বিকজ এই তারিখেই পোকোর নতুন স্মার্টফোন পোকো M4 Pro 5G চলে আসবে অফিসিয়ালভাবে। যদিও কিনা ইন্ডিয়ান মার্কেটে প্রথমে লঞ্চ করা হবে, তবে খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটেও এই ফোনটা আসতে চলেছে। তো আপনাদের কি জানতে ইচ্ছা করছে না যে পোকো M4 Pro স্মার্টফোনটাতে এবার কেমন স্পেসিফিকেশন ইউজ করবে Xiaomi? যদি জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। পোকো M4 Pro 5G স্মার্টফোনটাতে এবার এর আগের ডিভাইসটার মতোই 90 হার্জের এলসিডি প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হবে। তো এই কথাটা শুনে হয়তো অনেকে নারাজ হয়ে গিয়েছেন, তবে এই ফোনটা খুব অ্যামেজিং একটা প্রাইসে চলে আসবে। এছাড়া বাংলাদেশে যেহেতু Xiaomi ফোন উৎপাদন করা শুরু করে দিয়েছে, তাই বাংলাদেশের মার্কেটেও খুব কম প্রাইসে আমরা পোকো M4 Pro 5G স্মার্টফোনটাকে পেয়ে যেতে পারি। তবে যাই হোক, ডিসপ্লের কথা বলছিলাম। 90 হার্জের এই ডিসপ্লেটাতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটের পাশাপাশি ফুল এইচডি রেজলিউশন থাকবে। এছাড়া এই ডিসপ্লের একদম মাঝ বরাবর ছোট্ট আকৃতির একটা পাঁচল কাটআউটের মধ্যে এবার 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করতে পারে পোকো, যেটা কিনা পোকো M3 Pro থেকে অলমোস্ট ডাবল এবং খুব ভালো কোয়ালিটির। আর এই স্মার্টফোনটার পেছনে পাওয়া যেতে পারে ডুয়াল ক্যামেরা সেটআপ। না, হতাশ হবেন না, 3টা অথবা 4টা ক্যামেরা দিয়ে Xiaomi এখানে মানুষকে বোকা বানাতে চাচ্ছে না। তারা একটি 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাটা দিবে, যে দুইটা ক্যামেরা সেন্সরই আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। 2 মেগাপিক্সেলের ডেপথ আর ম্যাক্রো ক্যামেরা না দেওয়ার জন্য Xiaomi-কে অনেক বেশি ধন্যবাদ। এছাড়া বন্ধুরা, এলসিডি প্যানেলের ডিসপ্লে হওয়ায় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা থাকবে ফোনটার সিকিউরিটি হিসেবে। তার সাথে সফটওয়্যার বেস ফেস আনলক আর আয়ার ব্লাস্টার, ব্লুটুথ 5.1, ডুয়াল স্টোরেজ স্পিকার সহ ইউএসবি টাইপ সি পোর্ট, এই রকম ফিচারগুলো পাওয়া যাবে পোকো M4 Pro 5G স্মার্টফোনটাতে। তবে এখনো অবধি আমি প্রসেসর সম্পর্কে কিছু বললাম না। যেহেতু পোকো M4 Pro স্মার্টফোনটা হতে চলেছে একটা 5G স্মার্টফোন, তাই এই ফোনটাতে এর আগে এমনটা গুঞ্জন আসছিল যে MediaTek Dimensity 720-কে ইউজ করবে Xiaomi, এবং বিভিন্ন সার্টিফিকেশনও এই ফোনটা কিন্তু লিস্ট হয়ে গিয়েছে। আর সেখান থেকেই এমনটা ধারণা করা হচ্ছিল, তবে এখন গ্রিক বেঞ্চে এই স্মার্টফোনটা লিস্ট করা হয়েছে। আর যার স্কোরটা দেখে আমরা ধারণা করতেই পারি যে MediaTek 810 SoC-কে ইউজ করা হবে Xiaomi-র পোকো M4 Pro 5G স্মার্টফোনটাতে, যে SoC-টা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা অক্টা-কোর প্রসেসর। এবং এর আগে রিয়েলমি তাদের 8S স্মার্টফোনটাকে এই প্রসেসর দিয়ে এনেছিল মার্কেটে, আর সেই ফোনটার প্রাইস অনেক বেশি ইন্ডিয়ান মার্কেটে। তো সেই ফোনটাকে কমপ্লিট করার জন্যই অথবা সেটার থেকেও খুব ভালো মানের একটা স্মার্টফোন আনতে চলেছে Xiaomi। আর এই ডিভাইসটাতে শুধুমাত্র প্রসেসরই নয়, এখানে র্যাম ভেরিয়েন্ট এবং রোম ভেরিয়েন্টেও অনেক বড় কিছু আনতে চলেছে Xiaomi, বিকজ সর্বনিম্ন 4GB র্যাম থেকে শুরু হবে এই ফোনটার বেস ভেরিয়েন্ট, সেটা প্রায় 8GB র্যাম পর্যন্ত গিয়ে ঠেকবে। তার সাথে 128GB আর 256GBর ইন্টারনাল মেমোরিকে আমরা পেয়ে যেতে পারি পোকো M4 Pro 5G স্মার্টফোনটাতে, যেটা কিনা হবে UFS 2.2 এর। সো এর স্পিডটা হবে বাজেট অনুযায়ী একদম কিলার টাইপের। এছাড়া 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং স্পিডটা পাওয়া যাবে পোকো M4 5G স্মার্টফোনটাতে, যার মাধ্যমে কিনা আপনারা অনায়াসে একদিনের মতো ফোনটাকে ইউজ করতে পারবেন। আর শুধুমাত্র 1 ঘন্টা 10 কি 15 মিনিটে এই ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল হবে। সো এখন কথা হচ্ছে গিয়ে কেমন প্রাইসে পোকো M4 Pro 5G স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসবে। বর্তমানে এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটে 14 থেকে 15,000 রুপিতে এই ফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটাকে লঞ্চ করবে Xiaomi, এবং অন্যান্য সকল ভেরিয়েন্ট অনুযায়ী ফোনটার প্রাইস আরও কিছুটা বেড়ে যাবে। তবে বাংলাদেশের মার্কেটে আমরা 20,000 টাকার উপরেই পোকো M4 Pro 5G স্মার্টফোনটার 6GB র্যামের ভার্সনটাকে দেখতে পেতে পারি। এর রিজনটা একদমই সিম্পল। Xiaomi বর্তমানে শুধুমাত্র 17% ট্যাক্সের মাধ্যমে ফোনগুলোকে বাংলাদেশে অ্যাসেম্বল করবে, যার মাধ্যমে কিনা তারা রিয়েলমিকে টক্কর দেওয়ার জন্য এই পোকো M4 Pro 5G স্মার্টফোনটা খুব অ্যাফোর্ডেবল একটা প্রাইসেই বাংলাদেশে হয়তো লঞ্চ করতে পারে। তো সেটা তো ফিউচারে দেখা যাবে। তবে আপনারা যদি এখন জানতে চান যে পোকোর কোন ফোনগুলো অফিসিয়ালভাবে বাংলাদেশে পাওয়া যায় এবং তাদের প্রাইসটাই বা কেমন, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।